নমস্কার, আমি পারমিতা। আজকে পারমিতা দিনলিপি ব্লগে একটা অন্য ধরনের ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে পরিচয় করে দেবো সিয়াটেলে প্রথম যখন বাংলা নাটক শুরু হয় এবং সেই শুরু করার পেছনে যিনি আছেন তার সাথে, সেই বিশিষ্ট ব্যক্তির সাথে। আমরা সবাই দেবদা বলে চিনি, তো চলো আজকে দেবদার সাথে তোমাদেরও পরিচয় করে দিই। নমস্কার দেবদা। নমস্কার। তো আজকে দেবদার সাথে গল্প করব আমরা, আর গল্পের সাথে সাথে জানবো যে বাংলা নাটক নিয়ে যে সিয়াটেলে কাজ হচ্ছে, এত দিন ধরে উনি করছেন, সেই কাজগুলোর এক্সপিরিয়েন্সের কথা। তো আর প্রথম যে কোয়েশ্চেনটা আমার মাথায় আসছে যে কবে থেকে শুরু হলো এই সিয়াটেলে নাটক করার যে এক্সপিরিয়েন্সটা? সিয়াটেলে আমি মুভ করেছি 1997-এ এবং এসেই প্রথম যেটা উপলব্ধি করলাম যে নাটকের ব্যাপারে উৎসাহী লোক আছে, কিন্তু সিরিয়াসলি নাটক সেরকম হয় না। তো একটা ভয়েড ছিল, একটা গ্যাপ ছিল। তো আমি সেই উৎসাহী লোকজনদেরকে জোগাড় করে নাটক করা শুরু করি। প্রথমে নাটক হতো ওই পুজোর সময়ে। তারপরে আমরা ঠিক করলাম যে না, আমরা যদি সারা বছর ধরে অনুশীলন করতে পারি তাহলে এই শিল্পটাকে আরও বেটার জানতে পারবো, আরও ভালোভাবে বুঝতে পারবো। আর ঠিক সেইভাবেই কাজ শুরু হয়। বৃশ্চিক নামটা, দলের যে নাম বৃশ্চিক, এটা অ্যাকচুয়ালি অনেক দিন আগে থেকেই আছে। আমি যখন এর আগে রচেস্টারে বা ব্যাটন রুজে ছিলাম তখনও আমরা ওই নামটাতেই নাটক করতাম। তো ওই নামটাই আমরা গ্রহণ করলাম দলের নাম হিসেবে, এবং তারপর থেকে তো চলছে। অনেক উৎসাহী মানুষ এসেছেন এবং নাটক করেছেন আমাদের সাথে, আমাদেরকে সমৃদ্ধ করেছেন, তারাও হয়তো সমৃদ্ধ হয়েছেন। এবং সিয়াটলের দর্শক, আমি অনেক জায়গায় নাটক করেছি, সিয়াটলের দর্শক প্রবাবলি ইজ দ্য বেস্ট। নেক্সট প্রজেক্ট, প্রতি বছর নাটক হয়, নেক্সট প্রজেক্ট কবে হবে আবার? তো আমাদের প্রজেক্ট দু রকমের হয়। একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল নাটক নিয়ে নিয়ে প্রজেক্ট হয়, আর প্রত্যেক বছর আমরা একটা নাট্যমেলা করি, নাট্যোৎসব, যেটা এই সামনের বছর, এবছরও মার্চ মাসে হয়েছিল, সামনের বছরও মার্চ 15-এ। আমরা বলি প্যানোড্রামা। অনেক ধরনের নাটক আসে, কিছু লোকাল প্রজেক্ট, কিছু বাইরের প্রজেক্ট, সব মিলিয়ে মিশিয়ে সারাদিন ধরে শুধু নাটক নাটক নাটক। এবং বাংলা নাটক। এবং বাংলা নাটক। এবং বাংলা থেকে এতটা দূরে থেকে বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় যখন নাটক হয়, তখন আমরা যারা বাঙালিরা বাইরে আছি তারা কতটা গর্বিত ফিল করি বুঝতেই পারছেন। তো প্রথমে যখন নাটক করা শুরু করেন নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জেস ছিল, কারণ গল্পগুলো চয়ন করতেন তখন অনেক সময় হয়তো সেই প্রপসগুলো এত দূরে অ্যাভেলেবেল নয়। তো তখন কিভাবে সেই চ্যালেঞ্জগুলোকে করেছেন? হ্যাঁ, এদেশে একটু সিরিয়াসলি নাটক করার অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রথম কথা হচ্ছে যে একটা নাটক ভালোভাবে তৈরি করতে বা তার জন্য অনুশীলন করতে বেশ অনেকটা টাইম লাগে। আর আগে যেটা হতো সেটা হচ্ছে যে একবারই স্টেজ হচ্ছে নাটকটা। তো ছেলেমেয়েরা 6 মাস 8 মাস ধরে কাজ করছে, কিন্তু তারা ওই একটাই স্টেজিং পাচ্ছে। তো আমরা প্রথম এই চ্যালেঞ্জটাকে, যে কি করে মানুষকে এনথিউজ রাখা যায়, কি করে তাদেরকে আরও উদ্দীপনা দেওয়া যায় যাতে মাল্টিপল স্টেজিং করা যায়, শুধু সিয়াটল নয়, সিয়াটলের বাইরে, সেই সমস্ত জিনিসগুলো। আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে স্টেজ সেট আপ বা প্রপস তৈরি করা। কারণ একটা ভালো নাটক করতে গেলে অনেক কার্পেন্ট্রি লাগে, অনেক স্টেজ সেট আপের জিনিসপত্র লাগে। তো তখন সিয়াটলে অত লোকজন ছিল না, বা তারা অত উৎসাহ ছিল না যে এই সমস্ত ব্যাপারে হেল্প করে। তো এইগুলো আমাদের মেইন চ্যালেঞ্জ ছিল। প্লাস বড় জায়গা যেখানে রিহার্সাল করা যায় স্টেজের মতো, কারণ প্রত্যেক রিহার্সালের জন্য তো আর ড্যান্স স্টুডিও বা স্টেজ ভাড়া করা যায় না, অনেকটা খরচ সাপেক্ষ হয়ে যায়। আর আমরা তখন নতুন দল, অত পয়সা করিও কিছু ছিল না। তো সেইগুলো আমাদের প্রাইমারি চ্যালেঞ্জ ছিল। এবং এখন যখন এত বছর নাটকটা করছেন, তখন এখন কি সেই সেম চ্যালেঞ্জগুলো তো এখন পেরিয়ে এসেছেন, কিন্তু অন্যরকম চ্যালেঞ্জ আছে, তো এখন কি মনে হয়?
অনেকটাই পেরিয়ে এসেছি, অনেকটাই পেরিয়ে এসেছি। এখন বৃশ্চিকের নাম সিয়াটলের বাইরে অনেক জায়গাতেই জানে। সিরিয়াস নাটক আমরা করার চেষ্টা করি, আমরা অন্যান্য শহরে গিয়ে নাটক করি, ভ্যাঙ্কুভার, টরন্টো, বে এরিয়া, এলএ, অ্যাটলান্টা, ক্যানসাস সিটি, আমরা বিভিন্ন জায়গায় নাটক করে বেড়াই, নিউ ইয়র্ক। তো সেই হিসেবে আমাদের যে কোনো প্রজেক্ট আমরা হাতে নিই, তার ওই পাত্রপাত্রীদের উৎসাহটা থাকে যে না, আমরা অনেক জায়গায় এই যে এফর্টটা দিচ্ছি, অনেক জায়গায় আমরা রিটার্নটা পাবো। তো সেই চ্যালেঞ্জটা অনেকটা কমে গেছে। কিন্তু এখন একটু অন্য ধরনের চ্যালেঞ্জ। অন্য ধরনের চ্যালেঞ্জ মানে হচ্ছে যে একটা নাটকের দলকে চালু রাখতে গেলে কন্টিনিউয়াসলি নতুন ফেস, নিউ ব্লাড হ্যাজ টু বি ইনফিউজড ইনটু দ্য সিস্টেম, যাতে কিনা এনথুজিয়াজমটা থাকে। অ্যাট দ্য সেম টাইম যারা আগে থেকে আছে তাদেরকেও খুশি রাখা। তো সব কিছু মিলে ওটা একটা বড় চ্যালেঞ্জ, অর্গানাইজেশনাল চ্যালেঞ্জ, যে কী করে। তো তার মানে যেহেতু দলের সাইজ বাড়ছে, তার মানে নতুন নাটক করতে হবে, আরও বেশি নাটক করতে হবে বছরে। তো সেইগুলো আমরা করার চেষ্টা করছি। সেই জন্য আগে আমরা হয়তো একটা কি দুটো নাটক করতাম সন্ধ্যায়, এখন আমরা প্যানোড্রামা করি, যেখানে 5টা 6টা নাটক একসাথে হতে পারে। তো সেইগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করছি। আর আমরা স্টেজ সেট আপের দিক থেকে আমরা অনেকটা মিনিমালিস্ট ভিউ পয়েন্ট নিই এখন। স্টেজ সেট আপে যেটা করতে পারি না, অনেক সময় প্রজেকশন দিয়ে সেটাকে ভরপুর করার চেষ্টা করি স্টেজটাকে। সেইভাবে ডিজাইন করি আমরা, মুভমেন্ট, ব্লকিং, পজিশনিং সেইভাবে করার চেষ্টা করি। তো এইগুলোই চ্যালেঞ্জ, এগুলোই, দিস উইল বি কন্টিনিউইং চ্যালেঞ্জেস। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে যারা প্রফেশনাল নাটক করেন, আমরা প্রফেশনাল বলবো না, আমরা সেমি প্রফেশনাল বা সিরিয়াস অ্যামেচার গ্রুপ বলতে পারি। তো প্রফেশনাল নাটক সাধারণত 1.5 ঘন্টা 2 ঘন্টার হয়। এখানে আমাদের অডিয়েন্সের অত বড় অ্যাটেনশন স্প্যান জেনারেলি পাওয়া খুব মুশকিল, বা সেই রকম টান টান নাটক হতে হবে যেটা 1.5 ঘন্টা ধরে মানুষ বসে দেখবেন। তো আমরা আরেকটু ছোট নাটক করার চেষ্টা করি, 40-45 মিনিটের। আর এটাতে মেন প্রবলেম যেটা হচ্ছে সেটা যে প্রতিষ্ঠিত স্ক্রিপ্ট পাওয়া মুশকিল, কারণ যেহেতু লোকে স্ক্রিপ্ট লেখে বড় নাটকের জন্য, সিরিয়াস নাটকগুলো। আর এমনি পাড়ার নাটক, ছোটোখাটো নাটক, তার জন্য ছোট ছোট স্ক্রিপ্ট আছে, কিন্তু সেগুলো আবার ঠিক আমরা যে ধরনের কথা বলতে চাই বা যে ধরনের গল্প আমরা বলতে চাই তার সাথে মেলে না। তো আমরা সেটা ওভারকাম করার জন্য আমরা নিজেরা স্ক্রিপ্ট লেখার চেষ্টা করি। আমি লিখি এবং আমাদের আরও অনেকে এই ধরনের স্ক্রিপ্ট লেখেন নাটকের। তো আমাদের প্রোডাকশনের একটা বড় অংশই হচ্ছে যে মৌলিক, আমাদেরই লেখা, আমাদেরই পাত্রপাত্রী, আমাদেরই ডিরেকশন, আমাদেরই মিউজিক, এইভাবে মানে অনেকটা মৌলিক। আমরা ধার করাটা যত কমানো যায় সেটার চেষ্টা করেছি গত কয়েক বছর। কারণ শিল্পীর একটা তাগিদ থাকে সবসময় যে গল্পটা আমি বলবো, সেটা সমাজ কেন্দ্রিক হোক বা নিজের জীবন কেন্দ্রিক হোক। তো তার জন্য বৃশ্চিক একটা নিজেই সবসময় গল্প বলার চেষ্টা করে এবং তারাই অভিনয় করে। তো বৃশ্চিক হচ্ছে টিম ওয়ার্ক, তাই তো? তো যারা সিয়াটেলে আছেন বা শুনতেই পেলেন যে বাইরেও বিভিন্ন সিটিতে এই নাটক, বৃশ্চিকের নাটক হয়। তো এটা জানবে বৃশ্চিকের ফেসবুকের মাধ্যমেই জানা যায় যে কোথায় কখন নাটক হচ্ছে। ফেসবুক আছে, প্লাস বৃশ্চিকের নিজের ওয়েবসাইট আছে, তো সেখানেও আমরা ফ্ল্যাশ করি যে কোথায় আমরা যাচ্ছি। এই কিছুদিন আগে আমরা এনএবিসিতে শিকাগোতে নাটক করে এলাম। তো এই বৃশ্চিকের পেজেই জেনে যাবেন যে কোথায় নেক্সট নাটক হচ্ছে। যারা আমার মতন নাটক দেখতে ভালোবাসেন, বাংলা সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং এত দূরে এসেও সেই মাটির শিকড়টা আমরা ছাড়তে পারি না, আমরা মনে হয় যে কোথায় বাংলা শব্দগুলো শুনতে পাবো। তো সেই জন্য বলছি যে বৃশ্চিকের পেজটাকে লাইক করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও বেশি করে আমরা যারা এত দূরে আছি এবং দাদার মতন যারা
বাংলা সাহিত্য নিয়ে এত দিন ধরে কাজ করছেন, এবং যত নতুন মানুষ আসছে সবাইকে একটা প্ল্যাটফর্ম দেয়া হচ্ছে যে আসুন, আপনারাও আসুন। হয়তো সবাই অভিনয় করতে পারছি না, কিন্তু কেউ স্ক্রিপ্ট লিখছে, কেউ ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, কেউ মিউজিকে কাজ করছে, এবং সবটা নিয়ে এখানে আমরা আরেকটা বাংলা তৈরি করেছি। তো আমাদেরকে সাপোর্ট করবেন। আরেকটা কোয়েশ্চেন আমার খুব জানতে ইচ্ছা করছে দেবদার কাছে, যে আপনার ফেভারিট নাটক কি? একটা ফেভারিট নাটক বলা খুব মুশকিল, তবে যদি একটা নামই করতে হয় আমি বলবো বল্লভপুরের রূপকথা, বাদল সরকারের লেখা। মানে আমরা নাটক বলতে যা ভাবি, চড়াই উতরাই, বিভিন্ন ইমোশনাল স্টেট, বিভিন্ন ধরনের এলিমেন্টস, আঙ্গিক যেগুলো, সব কিছু আছে নাটকটার মধ্যে। তবে জীবনে অনেক ভালো ভালো নাটক দেখেছি। নান্দিকারের নাচনি, সজন বাধিয়ার ঘাট, মনোজ মিত্রের গ্রুপ সুন্দরমের যা নেই ভারতে, এরকম অনেক নাটক বলা যায়। এদেশেও অনেক ভালো ভালো নাটক দেখেছি, কাজে ওরকম একটা নাটক বলা মুশকিল। কিন্তু ওই যদি একটা নাটক বলতেই হয় তাহলে ওটা বল্লভপুরের রূপকথা। এখন তো ওটা আবার সিনেমা হয়েছে শুনেছি। হ্যাঁ, তো আপনার কাছে তো জানলাম যে আপনার ফেভারিট নাটক কি, কিন্তু এই যে নাটকের জন্য যে গল্প সিলেকশন, আপনি বললেন যে বৃশ্চিকেই অনেকে স্ক্রিপ্ট লেখেন, তাছাড়া বাইরের যে আমাদের বাংলা গল্পগুলো আছে সেগুলোরও নাটক কি হয় বৃশ্চিকে? হ্যাঁ, আমরা তো গল্প আমাদের কাছে হচ্ছে একটা তরঙ্গ, একটা গল্প হচ্ছে একটা তরঙ্গ। তো তরঙ্গর যেমন আমরা বাইরের দিকটা দেখতে পাই, কিন্তু তার মধ্যেও তো অনেক কিছু আছে। যে তরঙ্গটা তৈরি হচ্ছে তার মধ্যে এনার্জি আছে। তো গল্পগুলোর মধ্যেও আমরা একটা অংশ দেখতে পাই, কিন্তু যে অংশটা দেখতে পাই সেটা তৈরি হওয়ার পেছনে আরও অনেক গল্প আছে। হ্যাঁ, তো এবারে যে গল্প চয়ন করছে, যে ডিরেক্ট করতে চলেছে প্রজেক্টটা, তার যেরকম ইচ্ছে সেই অনুযায়ী গল্প হয়। আমরা বিভিন্ন ধরনের ইমোশন আনার চেষ্টা করি, হাসি, কান্না, ভালোবাসা, প্রেম, ঘৃণা, সমস্ত ধরনের ইমোশন নিয়ে আমরা কাজ করি। ইনফ্যাক্ট ওই যে বললাম তরঙ্গের পেছনে এনার্জি, নাটকের গল্পের পেছনে ওই ইমোশনটাই হচ্ছে আসল এনার্জি। তো সেটাকে আমরা বার করে আনার চেষ্টা করি যতটা সম্ভব, যতটা আমরা পারি আমাদের ক্ষমতার মধ্যে। তো এইভাবেই আমাদের কাজ চলে। আর পুরোপুরি যে নাটক ডিরেক্ট করছে, যে নির্দেশক, তার উপরে কমপ্লিটলি যে সে গল্পটা কিভাবে বলতে চায়, কোন ইমোশনগুলোকে কতটা করে বার করে আনতে চায়। তবে কি আমাদের হয়তো খুব মানে ইচ্ছে করে ওটাকে একেবারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তা নয়, কিন্তু আমরা গল্প বলার ফাঁকে আমরা চেষ্টা করি যে সমাজের যে ব্যাধিগুলো সেগুলোকে একটু তুলে আনার। তো আমাদের নাম যে বৃশ্চিক, তার মানে আমরা কামড় দিই, কিন্তু আমাদের কামড় দেওয়াটা কোনো ইন্ডিভিজুয়ালের প্রতি নয়, আমাদের কামড়টা হচ্ছে সমাজের ব্যাধিগুলোর উপরে। সেইগুলোকে আমরা কামড়ে মানুষের লোকজনের সামনে উপস্থাপিত করি, যাতে মানুষ সকলে জানতে পারেন যে হ্যাঁ এরকম ঘটনাও ঘটে। অবশ্যই, কারণ পরিচালক এবং শিল্পী তাদের সবসময় একটা আর্জ থাকে যে সমাজ যেটা হচ্ছে সেটাকে আরো মানুষের কাছে কিভাবে ছড়িয়ে দেবে। তো সেই আর্জটা থাকেই অবশ্যই। সেখান থেকেই এত দূরে এসেও প্রচুর মানুষ আজকে বৃশ্চিকে, আপনি যখন এই দলটা শুরু করেন আর আজকে নিশ্চয়ই প্রচুর মানুষ যোগদান করেছেন। প্রচুর, মানে আজকে আপনার সংসার একদম বেড়েছে, প্রচুর বেড়েছে। তো সেখানে পরিচালক আছেন, শিল্পী আছেন, গায়ক আছেন, এবং হয়তো অনেক নাটকে নাচও থাকে, নৃত্যনাট্যও থাকে। তো একদম সংসার, আপনার ভরা সংসার বলা যেতে পারে নাটকে। ইউএসএ দুর্গাপুজোর ভিডিও আপনারা দেখেছেন, লক্ষ্মী পুজো, কালী পুজো, সমস্ত পুজোর ভিডিও দেখেছেন, কিন্তু আজকে আপনারা জানলেন যে আজকে যারা আমরা বাংলা থেকে এত দূরে থাকি, এখানে এসব বাংলা নাটকও দেখতে যায়। তো আমি দেবদার কাছে জানবো যে বৃশ্চিক নিয়ে আপনি ভবিষ্যতে কি ভাবছেন, এবং বৃশ্চিকের ফিউচার কি, এটা আমাদেরকে যদি বলেন তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ,
আমার কাছে বৃশ্চিক একটা দল, কিন্তু আবার ঠিক দল নয়। বৃশ্চিক হচ্ছে একটা 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 আইডিয়া, একটা একটা কনসেপ্ট। আর এখানে আমরা মানুষজনের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিই যারা এই আর্ট ফর্মটা সম্বন্ধে উৎসাহী, কিন্তু আগে হয়তো তাদের এক্সপোজার হয়নি। তারা সকলেই এসে এখানে পার্টিসিপেট করতে পারেন। তো আমরা সবসময় চাই যে নতুন মানুষ আসুক, নতুন মানুষ শিখুক এই আর্ট ফর্মটাকে, তারা আরও এগিয়ে নিয়ে যাক কাজ। গত 30 বছর ধরে কত মানুষ আমাদের সাথে নাটক করেছেন, এবং তারা আমাদেরকে সমৃদ্ধ করেছেন। হোপফুলি তারা নিজেরাও সমৃদ্ধ হয়েছেন। তারা হয়তো এখন আমাদের সাথে আরও নাটক করেন না, তারা আলাদা করে নাটক করেন, কিন্তু বৃশ্চিকের সাথে তারা একসময় কাজ করেছেন এবং দলটাকে সমৃদ্ধ করেছেন। সেরকম আমরা চাইবো যে যারা নতুন যুগে নতুনভাবে নাটক করতে চায় তারা আসুক, বৃশ্চিকে যোগ দিক, তাদের নিজেদের পোটেনশিয়ালটা তারা রিয়েলাইজ করে নিন, এবং নতুন কিছু ক্রিয়েট করুন শিল্প হিসেবে। তো বৃশ্চিকের প্ল্যাটফর্ম সবসময় তাদের জন্য অ্যাভেলেবল থাকবে। নমস্কার।